মাঝে মধ্যে বাইরে যেয়ে কিছু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা বড়রা কিন্তু ভালোবাসি, আর ছোটরা তো অবশ্যই তাদের ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আসলে আজকে আমার দুই ছেলেকে নিয়ে আমরা একটু বাইরে যাব। আমার দুই ছেলে অসুস্থ ছিল, ওদের জ্বর ছিল, তাই ওদের খাওয়া দাওয়ার রুচি একদমই ছিল না। তাই ভাবলাম যে দুই ছেলেকে নিয়ে বাইরে থেকে কিছু খেয়ে আসি আর ঘুরে আসি। ওদের মনটাও ভালো হয়ে যাবে আর ওদের খাওয়াটাও হয়ে যাবে। ঘরের খাবার ওদের কাছে মোটেও ভালো লাগছিল না। তো যাই হোক, দুই ছেলেকে নিয়ে ওই যখন চিন্তা করেছি ঠিক তখনই আমরা চলে যাচ্ছি। খুব একটা ভালোভাবে রেডিও আমরা হইনি, যে যেমনভাবে ছিলাম তেমনভাবেই আমরা চলে যাচ্ছি। তো আমি আমাদের বাসায় সিঁড়ি থেকে নামছি, আমার আর ছেলেদের বলছি তাড়াতাড়ি চলো, দোকান বন্ধ হয়ে যাবে। আর তাছাড়া এখন রাত 9টা বেজে গিয়েছে। তো এই কারণে আমরা খুব একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি। তো আমরা আসলে কন্টেন্ট ক্রিয়েটাররা যেহেতু আমাদের অবশ্যই কোথাও যাওয়ার আগে আমাদের ভিডিওটা আমরা করে নিই। এটা আমাদের একটা কাজের মধ্যেই পড়ে। আমরা ছবি পোস্ট করি প্রতিদিন, আমরা ভিডিও তৈরি করি প্রতিদিন। তো এই কারণে আমরা একটু রেডি হলেই কিন্তু আমরা অবশ্যই ছবি ভিডিও এগুলো পোস্ট করে নিই। বন্ধুরা, আপনারাও কিন্তু এইরকম কাজ করে নেবেন। আপনারা যদি কোথাও যান তাহলে অবশ্যই কয়েকটা ছবি আর ভিডিও তৈরি করে ফেলবেন। তাহলে দেখবেন যে আপনি যখন সময় পাবেন না, তখন কিন্তু এই ভিডিও আর ছবিগুলো অনেক কাজে লাগবে। আপনি এগুলো কিন্তু আপলোড করে দিতে পারবেন, আর আপনার তখন এঙ্গেজমেন্টটা ধরে রাখতে পারবেন। তা না হলে কিন্তু আমাদের প্রতিদিনই ছবি পোস্ট করতে হয়। ছবি পোস্ট না করলে আমাদের এঙ্গেজমেন্ট কিন্তু ডাউন হয়ে যায়, আমাদের রিচ ডাউন হয়ে যায়। তো আমাদের অবশ্যই এই জাতীয় কাজগুলো করে নিতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি একটা হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্ট পেয়ে গিয়েছি সামনে। তো রেস্টুরেন্টে এসে আমরা বার্গার নিয়েছি। আমার দুই ছেলেকে আমরা অনেক কিছু বলেছি যে তোমরা কী খাবে বলো, কিন্তু আমার দুই ছেলে ওই একই কথা, ওরা বার্গার খাবে। তো আসলে এইখানে এই বার্গারটা খুবই মজা ছিল। আমি প্রথমে ভেবেছিলাম যে এই রেস্টুরেন্টের বার্গার মজা থাকবে না, ভালো লাগবে না। তো পরে আসলে দেখলাম যে আসলে খুবই টেস্টি ছিল বার্গারটা। আমরা খুবই এনজয় করে খেয়েছি। আমার দুই ছেলেকে নিয়ে আমরা খুবই এনজয় করে খেয়েছি। আর ছেলের বাবা তো একদমই খাবে না, তো ও আসলে বাইরের কোনো কিছু খেতেও চায় না। আর রেস্টুরেন্টে এখানে একটা গ্লাভস দিয়ে দিয়েছে, একটি করে হাতে গ্লাভস দিয়ে দিয়েছে। আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে যে হাতে গ্লাভস পরে আমরা বার্গারটাকে খেয়েছি। এবং এটা সবাই করে, সবাইকেই দেয়, সব কাস্টমারদেরকে ওরা এই জাতীয় গ্লাভসগুলো দিয়ে দেয়, যেন ওরা হাতে এই গ্লাভস পরে বার্গারটা খেয়ে থাকে। এটা আসলে বেশি সব রেস্টুরেন্টে এরকম সিস্টেম করা নেই। এই রেস্টুরেন্টটাতে এই সিস্টেমটা করাতে আমার কাছে খুবই ভালো লেগেছে। একটা নিত্য নতুনও আমি খুঁজে পেয়েছি। আমি আশা করছি এখানে অনেকেই আসলে অন্ততপক্ষে জীবাণুমুক্তভাবে আমরা খেতে পারবো। তো আমি ভিডিও করতে করতে এর মধ্যে আমার ছোট ছেলের গপাগপ বার্গার খাওয়া হয়ে গিয়েছে। ও আসলে ঘরের খাবার একদমই খেতে চাচ্ছিল না, ও ঘরের খাবার খায়ও না। আজকে কয়েকদিন যাবত ও ঘরের খাবার খাচ্ছে না। তো এই কারণে আমি রেস্টুরেন্টে এসেছি, দেখলাম যে ও বার্গারটা খুবই মজা করে খেয়েছে এবং 5 মিনিটের মধ্যে ওর বার্গার খাওয়া শেষও করে ফেলেছে। তো আমি এর মধ্যে ভিডিও করিয়ে নিচ্ছি। এর মধ্যে আমার ছেলেরা শুধু বলছে, আম্মু তুমি যেখানে যাও সেখানে শুধু ভিডিও করে ফেলো। এখন কি করব, আমাদের তো অবশ্যই ভিডিও করতে হবে। আমাদের প্রত্যেকটা দিন ভিডিও আপলোড দিতে হয়, তা না হলে আমাদের তো লালবাতি জ্বলে যায়। এটা অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটার ভাই বোনেরা আপনারা জানেন। তো এটা আসলে বলার কিছু নেই, এটা আমাদের করতেই হবে, এটাই আমাদের কাজ, তাই না? তো সত্যি বলছি, বার্গারটা খুবই মজা ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার হাজব্যান্ড একদমই খেলো না, ওকে আমরা অনেক বলেছি, আমার দুই ছেলেও বলেছে, আমিও বলেছি, কিন্তু আমার হাজব্যান্ড একদমই খেলো না। ও আসলে বাইরের কোনো খাবার খেতেও ইচ্ছা করে না। তো আমরা আসলে বার্গার খেয়ে একটি দোকানে চলে গিয়েছিলাম। হাঁটতে হাঁটতে একটি দোকানে চলে গিয়েছি, ওখানে যে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আমরা সেখানে বার্গার দোকানে খাইনি, বার্গার রেস্টুরেন্টে আমরা কোল্ড ড্রিঙ্কস খাইনি, পানি শুধু নর্মাল সাদা পানি খেয়েছি। আর